বলরাম মন্দিরের সন্ধ্যারতির সঙ্গীত পিছনে রেখে আমি আজ আপনাদের রাস পূর্ণিমার সন্ধ্যায় নিয়ে যাচ্ছি বাগবাজার নববৃন্দাবন মন্দিরে। 1941 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরের জায়গাটি আসলে রাজা রাজবল্লভের, যার পিতা ছিলেন নবাব মির্জাফরের প্রধান সচিব। পরবর্তীকালে তারা যখন কলকাতায় চলে আসেন তখন এই অঞ্চলে রাজবল্লভ পাড়া বর্তমান যেটি, সেখানে একটি প্রাসাদ তৈরি করেন। সেটা আজ আর অস্তিত্ব নেই। সেই প্রাসাদেরই একটা অংশ হচ্ছে রামকান্ত বোস স্ট্রিটের এই নববৃন্দাবন মন্দির। পরবর্তীকালে এটি মন্দির হিসেবে তৈরি হয়েছে। আজ রাস পূর্ণিমা। আমার সামনে শ্যাম পার্ক এবং বাঁদিকে প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেনের বাড়ি। আমরা আজকে ঢুকছি নববৃন্দাবন মন্দিরে। আজ রাস পূর্ণিমা। সেই রাস পূর্ণিমার যে রাস সাজানো হয় সেটি আপনাদের দেখানোর ইচ্ছা। যেহেতু মন্দির এবং পুজোর সময়, তাই আমাকে একটু আস্তেই কথা বলতে হবে। মন্দিরে ঢোকার মুখেই বাগান এবং এটি আঙুর লতা, আঙুর গাছ সুন্দর সাজানো। সামনে আলো দেওয়া ফোয়ারা, দূরে রথের কাঠামো। রথের সময় এই রথ বের করা হয়। খুব আমরা মন্দির চত্বরে সত্যি কলকাতার বাঁকে বাঁকে তো চমক থাকে। রাধাবল্লভের নাট মন্দির। এবার আমরা দেখব রাস সাজানো যে হয়েছে সেই রাসের কিছু ছবি। এটি কালীয় দমনের মূর্তি, গিরি গোবর্ধন। আমরা আপনাদের নিয়ে যাচ্ছি মন্দির চত্বরে। মন্দিরের প্রাচীনত্ব সহজেই অনুমেয়। ওপরে সুন্দর কাজ করা। তবে আজ রাস পূর্ণিমায় যতটা জমকালো আশা করেছিলাম ততটা জমকালো কিন্তু মন্দির চত্বর আজকে নয়। ভগবানের মূর্তি, দুপাশের যে আলো ধরার যে মূর্তিগুলো, তাতে ব্রিটিশ শৈল্পিক নিদর্শন
পরিষ্কার বোঝা যাচ্ছে এটি একটি রূপোর সিংহাসন এবং ঠাকুরের শয়নের বিছানা। মন্দির চত্বর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সাজানো।